হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে সারা বছর গাছ ভর্তি পাতিলেবু পাওয়ার গোপন কৌশল। এর পাশাপাশি এই ফলগুলো সঠিকভাবে আকার আকৃতি পাওয়া এবং এর পাশাপাশি ফলগুলো নির্দিষ্টভাবে বেড়ে ওঠা এবং ফলগুলোর নির্দিষ্ট সাইজ ঠিক করার জন্য যে পরিচর্যা আপনাকে করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনি উপকৃত হবেন, পাশাপাশি আপনার ছাদ বাগান অবশ্যই উপকৃত হবে। একটি গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণ পাতিলেবু ফলানোর জন্য আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে কয়েকটি পরিচর্যাকে করতে হবে। প্রথম যে পরিচর্যা সেটি হচ্ছে গাছের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, অর্থাৎ গাছের ভেজিটেটিভ গ্রোথের জন্য, গাছের পুষ্টি বিকাশের জন্য সঠিকভাবে খাবার দেওয়া। দেখুন, সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি লেবু কিন্তু প্রচুর পরিমাণ খাবার খেতে যেমন পছন্দ করে, তেমনি প্রচুর পরিমাণ ফল দিতেও পছন্দ করে। সামান্য পরিচর্যাতেও কিন্তু আপনার ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলো প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম। এর পাশাপাশি আপনাকে গাছ ভর্তি ফুল এবং ফল আনতেও পারে। তাই আপনার সামান্য একটি পরিচর্যায় কিন্তু গাছ ভর্তি ফল আনতে পারে। তো এই খাবারের মধ্যে আপনাকে যে খাবারটি দিতে হবে সেই খাবারটি সুষম খাবার, অর্থাৎ গাছের ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য বেড়ে ওঠার সমস্ত খাবার পুষ্টিগুণ যেন এই খাবারের মধ্যে থাকে। তো এই খাবারের মধ্যে প্রথম এবং প্রাথমিক যে খাবারটি হলো সেটি হচ্ছে মিশ্র খাবার। আর এই ছাদ বাগানে মিশ্র খাবারের মধ্যে যে খাবারটির দিকে আমরা সবসময় মনোনিবেশ করব সেটি হচ্ছে জৈব মিশ্র খাবার। এই জৈব মিশ্র খাবারের মধ্যে অবশ্যই আপনাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল আর সর্ষের খোল সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আপনাকে 2 থেকে 3 মাস অন্তর আপনার ছাদ বাগানে অবশ্যই দিতে হবে। বিশেষ করে ফল ধরা গাছগুলো তো দিতেই হবে। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই সাইট্রাস প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ ঘটে, জাস্ট লাইক গাছে ক্যাঙ্কার ঘটে, গাছে পাতা কোঁচকানো। দেখুন, এই পাতাগুলো দেখুন একটা সমস্যা দেখা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই সমস্যাগুলো সাধারণত ক্যাঙ্কারের আক্রমণে হয়, বিভিন্ন সাদামাছির আক্রমণে হয়। তো এই ধরনের সমস্যাগুলো থেকে গাছকে বাঁচার জন্য পাশাপাশি গাছের একটা মারাত্মক এই যে সমস্যা ক্যাঙ্কার বা সাদামাছির আক্রমণ, এই ক্যাঙ্কার বা সাদামাছির আক্রমণের হাত থেকেও গাছকে কিন্তু বাঁচাতে পারলে কিন্তু গাছ কিন্তু আগামী সিজনের জন্য আপনাকে অবশ্যই ভরিয়ে দেবে। তো এই ধরনের সমস্যা হলে আপনি প্রথম যেটি করবেন সেটি হচ্ছে এই সমস্যা হয়ে যাওয়া পাতাগুলো কিন্তু আর কখনো ঠিক হবে না। প্রথম এবং প্রাথমিক কিন্তু এই পাতাগুলোকে আপনাকে এইভাবে ছিঁড়ে ফেলতে হবে। এইভাবে ছিঁড়ে ফেলার পরে দেখবেন এই পাতাগুলো অবশ্যই একদম গুছিয়ে গেছে, কুচকিয়ে গেছে। এই পাতাগুলো ম্যাপ পোকাজনিত আক্রমণের কিন্তু পাতাগুলো কিন্তু ম্যাপের মতো আকৃতি হয়ে গেছে। তো এই পাতাগুলো কিন্তু আর ভালো হবে না। আর এই পাতাগুলো তুলে নিয়ে অর্থাৎ কেটে ফেলে নিয়ে আপনাকে কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার জাতীয় যে কীটনাশকটি আছে সেটি ব্যবহার করতে হবে। এই প্রোপেক্স সুপার কীটনাশক কিন্তু আপনি কারণে অকারণেই কিন্তু ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটি, কারণ এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটি ব্যবহার করলে গাছে কিন্তু বয়নের সিস্টেম হয়ে থাকে, গাছে কিন্তু কোনো ধরনের সাদামাছি, ম্যাপ পোকা, ক্যাঙ্কারের আক্রমণ হয় না। আপনি যদি জৈবিকভাবে করতে চান আপনি অবশ্যই নিম তেলের ব্যবহার করতে পারেন। নিম তেল আপনি সপ্তাহে একবার 1 লিটার জলে 1 ml নিয়ে অবশ্যই এর সঙ্গে জল মিশিয়ে নিয়ে সারা গাছে স্প্রে করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে নিম তেলের থেকে রাসায়নিক কীটনাশক কিন্তু বেটার কাজ করে, কারণ রাসায়নিক কীটনাশক দ্রুত এবং দেনান দেওয়ার কাজ করতে সম্ভব। নিম তেল কাজ করে কিন্তু সেটা একটু ধীরে ধীরে কাজ করে। তো এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, লেবু গাছের ফলের আকার আকৃতি বৃদ্ধির জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াতে সাদা সাদা পাউডারের মতো কিছু একটা আছে। এটি আর কিছু নয়, এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট দিলে কিন্তু টবের মাটি যেরকম বর্ষাকালে ভিজে থেকে শুকনো ভাব থাকে, এর পাশাপাশি কিন্তু ফলের আকার আকৃতি কিন্তু ঠিক থাকে। এই সিঙ্গেল সুপার ফসফেট দিলে কিন্তু প্রচুর পরিমাণ ফলের আকার আকৃতি সুন্দর হয়, পাশাপাশি ফলের বৃদ্ধিও সুন্দর হয়। এর পাশাপাশি আপনাকে আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে প্রুন করা। লেবু গাছের ডাল যত প্রুন করবেন, ডাল যত নতুন বৃদ্ধি পাবে তত কিন্তু নতুন শাখা পোশাখা পাবেন। তাই এই ফল ধরা লেবু গাছ, অর্থাৎ এই যে লেবুটা দেখুন, এই লেবুটা হারভেস্ট করার মতো অবস্থা হয়ে গেছে। দেখুন এই লেবুটা অলরেডি হয়েছে। এবার দেখুন এই যে ডালটি যখন আমি হারভেস্ট করে দেবো তখন আমার প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে এই ডালটিকে এভাবে ভেঙে দেবো বা কাটা দিয়ে কেটে দেবো।
এর কারণ কি, এই ভেঙে দেবো বা কাটা দিয়ে কেটে নেবো, এর জন্য আপনাকে নতুনভাবে নতুন আবার ডাল আসবে এবং নতুন ডাল থেকে কিন্তু আবার নতুন ফুল এবং ফল আসবে। তো দেখুন এই লেবুটার আকার আকৃতি দেখুন, কত সুন্দর একটা আগের আর এক সুন্দর একটা সুবাস বার হচ্ছে। তো এইভাবে সারা বছর কিন্তু আপনার সামান্য পরিচর্যাতে গাছ ভর্তি কিন্তু লেবু পেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন, অর্থাৎ সারা বছর গাছ ভর্তি পাতিলেবু পাওয়া এবং পাতিলেবুগুলো সুন্দর আকার আকৃতি সাইজ ঠিক করার জন্য যে পরিচর্যা, সেই পরিচর্যাগুলো আপনাকে অবশ্যই করতে হবে। পাশাপাশি এই গাছে সারা বছর যে সুষম খাবারগুলো আপনাকে সঠিকভাবে দিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।